ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল হোসেনকে বিপুল টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। ২-৪-১০ লাখ নয়, ভোটের মাত্র ২৪ ঘন্টার কম সময় আগে জেলা জামায়াতের আমিরের কাছ থেকে ব্যাগ ভর্তি বান্ডিলকে বান্ডিল টাকা উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৫০ লাখ টাকা উদ্ধারের পর তা গণনা করা হয় রীতিমতো মেশিন বসিয়ে। সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন নীলফামারীর পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াত নেতা জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি সবচেয়ে যে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে একেবারে সারা দেশে মাতম তৈরি করেছে জামাত বিএনপির বিরুদ্ধে, তাদের অবস্থায় দেখেন। তার আগে দুটি ঘটনা বলি। একটি ঘটনায় ব্যারিস্টার শাহরিয়ার কবির, যিনি একজন খুদে দোকানদার বা হকার, তাকে দেখেন প্রকাশ কিভাবে টাকা দিচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও শুরুতে কিছু শিরোনাম দেখেছেন। ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কোন বিষয়ে হতে যাচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য ইতিমধ্যে নেট দুনিয়ায় তোলপাড় ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, আসলে কি হতে যাচ্ছে আপনার এই ভিডিওতে দেখতে পারবেন, তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এমনকি আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ২-৪-১০ লাখ নয়, ভোটের মাত্র ২৪ ঘন্টার কম সময় আগে জেলা জামায়াতের আমিরের কাছ থেকে ব্যাগ ভর্তি বান্ডিলকে বান্ডিল টাকা উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৫০ লাখ টাকা উদ্ধারের পর তা গণনা করা হয় রীতিমতো মেশিন বসিয়ে। সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন নীলফামারীর পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াত নেতা জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে বলেও জানান তিনি। টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাই জানান তিনি। এই টাকা তিনি কোথা থেকে এনেছেন বা কোথায় ব্যবহার করবেন তা এখনো জানা যায়নি। কাল ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকা সহ জেলা জামায়াতের শীর্ষ নেতার আটকে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নির্বাচনের মাঠে শেষ রাতে টাকা ঢালতে নেওয়া হচ্ছিল কিনা তাও খতিয়ে দিচ্ছে প্রশাসন। ঘটনা তাহলে কি ঘটলো? বলা হয় যত গর্জে ততটা বর্ষে না, ঠিক তেমনটাই কিন্তু ঘটে গেল সৈয়দপুরে। ঠাকুরগাঁ জেলা জামাতের আমির বেলাল উদ্দিন বিপুল পরিমাণ টাকা, যেটি ধারণা করা হচ্ছে ৫০ লাখ টাকার মতো, বেলাল উদ্দিন তিনি আটক হয়েছেন সৈয়দপুরে। কোথায় ঠাকুরগাঁ, কোথায় সৈয়দপুর। তার মানে চিন্তা করেন, শেষ মুহূর্তেও জামাতের এই প্রার্থীরা কি পরিমাণ টাকা বিলি বন্টন করছে ভোটারদের মধ্যে এবং বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করতে চায়, তার কিন্তু কিছু আলামত ধরা পড়েছে। এর আগে বলছি, তার আগে যে খবরটা আসছে যে নীলফামারীর পুলিশ সুপার নিশ্চিত করেছেন যে ৫০ লাখ টাকা বেশি জব্দ হয়েছে এবং মেশিনে সেই টাকা গোনা হচ্ছে। পুরো পরিমাণটা কি পরিমাণ? সৈয়দপুর বিমানবন্দরে। তার মানে সম্ভবত এমন হতে পারে যে সেই টাকা নিয়ে আজকে ফ্লাইটে ঢাকা থেকে এসছেন, টাকা নিয়ে সৈয়দপুরে তিনি নেমেছেন এবং তারপরেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। তবে প্রশ্ন হলো যে এই যে বিমানবন্দরে ধরা পড়লো, এই বিপুল পরিমাণ টাকা ঢাকা থেকে কিভাবে ফ্লাইটে করে নিয়ে আসলেন তিনি? এই তদন্তগুলো নিশ্চয়ই জানা যাবে। মেশিনে গণনা চলছে, এই মাত্র জানা যাচ্ছে ৫০ লাখ টাকার বেশি জব্দ হয়েছে তার পরিমাণ। তার মানে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত ৫০ লাখ টাকার মতো, মেশিনে গণনার পরে জানা যাবে চূড়ান্ত ভাবে কতটা। এই ঘটনায় কিন্তু প্রমাণ হলো যে এবারের নির্বাচনে সবাই কম বেশি টাকা পয়সা বিলি বন্টন করেছে। তার মধ্যে কিন্তু সবচেয়ে যে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে একেবারে সারা দেশে মাতম তৈরি করেছে জামাত বিএনপির বিরুদ্ধে, তাদের অবস্থায় দেখেন। তার আগে দুটি ঘটনা বলি। একটি ঘটনায় ব্যারিস্টার শাহরিয়ার কবির, যিনি একজন খুদে দোকানদার বা হকার, তাকে দেখেন প্রকাশ কিভাবে টাকা দিচ্ছে, বাচ্চাদেরকে পর্যন্ত টাকা দিচ্ছে। এটা হলো সবই নির্বাচন। আবার বলছে গর্বভরে, এটা কিন্তু তোমরা মনে করো না এটা ভোটের চাঁদা, এটা তোমাদের খেলাধুলার চাঁদা। আচ্ছা, এখনই চাঁদা দেওয়ার দরকার থাকলো শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় এইভাবে টাকা। তার মানে বোঝেন, যদি সাধারণের মাঝে এইভাবে ১০০০ টাকার নোট বিলি করতে থাকে, তাহলে কি পরিমাণ টাকা বিলি বন্টন হয়েছে। এরা সততার কথা বলে। ওই যে দেখছেন না, তারা বিকাশ নম্বর চায়, আইডি নম্বর চায়। তার মানে প্রতি মোবাইলে তারা টাকা দেবে। সেই কারণে মোবাইলগুলোতে
টাকার লিমিট পর্যন্ত করতে বাধ্য হয়েছে সম্মত এইসব পরিস্থিতির কারণে। এত দুর্নীতি করে বিএনপি, বুঝলাম যে সমস্ত এইসব তো টাকা পয়সা সবকিছু তো বিএনপি নামেই হওয়ার কথা, জামাতের নামে কেন হচ্ছে? আপনি শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্য পক্ষকে চাঁদাবাজ দুর্নীতিবাজ বলে এখন কি এটা কি বলবেন? ওই পুলিশ সুপার আওয়ামী লীগের, অমুকে ওই বিমানবন্দর কর্তৃপক্ষ আওয়ামী লীগের দোসর, এই কারণে মানে ধরছে। আজকে আরো দুদিন আগে থেকে যদি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ ব্যাপকভাবে তৎপরতা চালাতো, আমার ধারণা যে আরো ঘটনা ঘটতো। কারণ এরা হলো সততার হচ্ছে কি বলে পাহারাদার, এরা হলো ঠিকাদার। তো আজকে এই ঠিকাদাররা এখন কিন্তু এক এক করে আমার ধারণা যে ধরা পড়বে। আরেকটা ঘটনা বলি, নাটোরের ঘটনা। দুলু, বিএনপি নেতা দুলুর অভিযোগের প্রেক্ষিতে 4 কোটি টাকার একটা লেনদেন বন্ধ করা হয়েছে ইসলামী ব্যাংকের। তার মানে এই ইসলামী ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান দিয়ে ব্যাপকভাবে কিন্তু টাকা পয়সা ছড়ানো হয়েছে এবং এদের সুবিধা বিভিন্ন ব্যাংক গুলো এদের নিয়ন্ত্রণে, বিশেষ করে এই যে ইসলামী ব্যাংক তো তাদের নিয়ন্ত্রণে, ইসলামী ব্যাংকের শাখাগুলো আছে সেখান থেকে টাকা উঠাচ্ছে আর বিলি করতেছে। বিএনপির তো এই সুবিধা নেই। তাহলে এত লম্বা লম্বা কথা আমরা এই পুরো নির্বাচন জুড়ে শুনলাম, এখন বাস্তবে কি ঘটছে দর্শক? প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন বর্তমান পরিস্থিতি নিয়ে আসলে কি হতে যাচ্ছে, অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।